আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। আজকে চাঁদ রাত, তো অনেক কিছুই করলাম। আসলে সন্ধ্যা থেকে ঘুরতে গেলাম, আম্মুর বাসায় গেলাম, অনেক কিছু করলাম। এখন বাজে রাত 12টা। এখন চলে আসলাম কিচেনে, কিছুক্ষণ কাজ করলাম। আমি সব মশলা কেটে রেখেছি কিন্তু কিছুই ব্লেন্ড করিনি, এগুলো সব ব্লেন্ড করে রেডি করলাম। এখন আমি রান্না চড়াবো। আজকে আসলে চিকেন রান্না থেকে শুরু করে মশলা রেডি করা বা বাকি যা কাজ আছে সব করে ফেলবো। আর কালকে হচ্ছে বিফের আইটেম, বিফগুলো কি কি তৈরি করব অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। যেমন আজকে আমি যেটা তৈরি করব সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। যেমন হচ্ছে ঈদে তো রোস্ট পোলাও আমরা সব সময় খেয়ে থাকি, একটু ডিফারেন্ট করব। কারণ একটু আগে আমি আমার আম্মুর বাসায় গিয়েছিলাম, দেখেছি যে আমার আম্মু রোস্ট পোলাও টিকিয়া এগুলো তৈরি করতেছে। তো এগুলো তো খাওয়া হবেই, যেহেতু আম্মুর বাসায়ও আমি যাব। এই জন্য আমি আসলে এখানে চিকেন চাপটা তৈরি করছি আর হচ্ছে মতি পোলাও তৈরি করবো। সো অনেক হয়তো জিজ্ঞেস করে না মতি পোলাও কি জিনিস। ওইটা আমি যখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তখন আমি এক্সপ্লেন করব যে এটা আসলে কি জিনিস। তো যাই হোক, আশা করি এবার ঈদে আমি যে চিকেন আইটেম আর যে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব আপনাদের কাছে ভালো লাগবে। যদিও আমি আগে করতে পারবো না, হয়তো বা রেসিপি শেয়ারগুলো আমাকে পরে করতে হবে আপনাদের সাথে, কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তো আর কথা না বলি, এখন চলেন রান্না বান্নায় চলে যাই। ওকে, প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর হ্যামারের সাহায্যে একটু ছেঁচে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে চিকেনগুলো। সো আমি এভাবে করে নিয়েছি। এখন একটু টিস্যুর সাহায্যে উপরের পানিটা মুছে নিচ্ছি। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি, সেটাকে আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষা বাটা, তারপর দিয়ে দিলাম টক দই, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আজকে যেহেতু আমি চিকেন একটু বেশি নিয়েছি, সো আমি মশলাগুলো বেশি পরিমাণে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কিশমিশ বাটা, তারপরে এতে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন এটা হচ্ছে লেমন জেস, এটা অবশ্যই আপনারা ইউজ করবেন, এটার কারণে খুবই সুন্দর একটা অ্যারোমা আসে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি, আমি প্রায় 3 চামচের মতো ঘি অ্যাড করেছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমরা এটাকে কিন্তু চিলারে রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি। দুই পাশ কিন্তু একটু কালার আসলে তারপর আমি নামিয়ে নিব, একটু কালচে করেই ভেজে নেব। এভাবে কিন্তু চিকেনটা একদম ড্রাই হয়ে যাবে না, এটার ভেতরে কিন্তু একটু জুসি থাকবে, এটা অসম্ভব মজার হয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এখন আমি আরও একটি প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই সরিষার তেলের সাথে আমি 3 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। এই রেসিপিটা সম্পূর্ণ সরিষার তেল এবং ঘি দিয়ে তৈরি করা হবে। তারপর আমি চিকেনগুলো ভেজে রাখার পর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে থাকবো। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা, আর আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মশলাটাকে কষিয়ে নিতে থাকব। এখানে বাদাম বাটার পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হয়। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, যেহেতু চিকেনগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল। আমি বেশ খানিকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন বেরেস্তাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে করে খুবই সুন্দর একটি অ্যারোমা আসে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, চুলার আঁচটা একদম কমিয়ে আমি নেড়েচেড়ে বাকি রান্নাটুকু শেষ করব। এই চিকেন চাপের রেসিপিটা কিন্তু পোলাও, নান, পরোটা সব কিছুর সাথেই খুব মজার লাগে। আমি কিছুটা কেওড়া ওয়াটার ইউজ করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন।